ছোটখাটো কোনো ঘটনাও যেন না ঘটে এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুর্গাপূজা উপলক্ষে ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে বলেও জানান তিনি। আর আগামী শিক্ষাবর্ষে জানুয়ারি মাসে শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে আলাদা বৈঠক শেষে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। শারদীয় দুর্গাপূজার আয়োজন শুরু হয়েছে দেশ জুড়ে। সরকারের পক্ষ থেকেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ সব রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৪তম সভা শেষে এসব বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হবে বলেও আশাবাদ জানান তিনি। নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর হবে। আপনি দেখবেন যে ইভেন ইউনিয়ন পরিষদের যেসব নির্বাচন উপর সেই সময় ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটে, বাট আমরা চেষ্টা করতেছি যেন এই ছোটোখাটো ঘটনাগুলি না ঘটে। বাংলাদেশে সব জায়গার জন্যই এবার পূজা নির্বিঘ্ন হবে, কোনো জায়গায় কোনো ওরকম ঝুঁকিপূর্ণ নাই। পূজা কমিটিগুলি যে আছে, কোনো জায়গায় হয়তো ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটতেছে, যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত ডিপ্লয় হয় না, এখন কিন্তু মেইন দায়িত্বটা কিন্তু ওনাদের এইগুলি দেখার। আর ২৪ তারিখ থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ডিপ্লয় হয়ে গেলে এটা আমাদের একসাথে। আর সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে আলোচনা হয় নতুন বছরে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক তুলে দেবার বিষয়ে। যাচাই বাছাই করে সেপ্টেম্বরের মধ্যেই এবার বইয়ের কার্যাদেশ দেওয়া হবে বলে বৈঠক শেষে জানান অর্থ উপদেষ্টা। গতবার তো আমরা নভেম্বরে অর্ডার দিয়েছি, আজকে সেপ্টেম্বর, সেটা আমাদের মাথায় না। গতবার যেহেতু নভেম্বরে হয়েছিল, আজকে তো মাত্র কত সেপ্টেম্বর, আমরা নেক্সট উইকে হয়তো এটা নিয়ে আবার না জানুয়ারি পাবে, এই জন্য তো আজকে সেপ্টেম্বরে নিয়ে আসা। না এগুলো তো আমি এইটা বলি, আমরা যে একটা বলেছি ওরা দেখে। ইউনিসেফের মাধ্যমে শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা আনার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তুমি বার্গার লাগা ভালো দেখাবা, তাই তো? ঠিক আছে, ভালো দেখাবো। চলো চলো জান, মজা করি আমরা, জান। চলো চলো। আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি? তুমি যে প্রত্যেকদিন রেস্টুরেন্টে যাও, হ্যাঁ, ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে সেলফি দিয়ে তোলো, মানুষের টাকা বুঝি না, আমি সবই বুঝি। খালি মানে একটা খালি বের করো বুঝে টাকা দিয়ে দিব। জীবনে তো একটা দিনও তো টাকা দাও না। হ্যাঁ, একদিন যে তুমি তো থাকো একটা হোস্টেলের মধ্যে, আমিও তো হোস্টেলে থাকি। তুমি যে হোস্টেলে একদিন পোলা পানি যে ঘোরাও, যে ফ্রেন্ড যাবো নাকি, বুঝি না আমি সবই তো বুঝি। তুমি আমার কত বুঝো, তুমি কিচ্ছু বুঝো না। এই তুই হোস্টেলে চলো চলো। আমি যাবো না। তুমি হোটেলে চলো আমার সাথে। না আমি যাবো না। এই তুই গেলে যাবি না, গেলে তুই ফোন যা, তাহলে যা। আর চেষ্টা করতে আইছিস তুই, এক চেষ্টা আমার চেষ্টা কর। বাগান দে ফাউল জানি করেন কে আজকালকার মাঠেরা যে পড়াইতে এত যে পের আমার হুদাই টাইম দেখাইলো। একদম ঠিক বলছেন। হ্যাঁ, আজকালকার দিনে হোটেল নিয়ে যে এত প্যারা, ভালোই লাগে না এত প্যারা লিখতে। তাই তো দেখলাম এতক্ষণ। আব্বা